বড় কেকগুলো মেক করতে গেলে অনেক প্রবলেম ফেস করতে হয়। তো আজকে আমি আপনাদের সাথে সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি সাবিনা হক পূর্ণিমা, পূর্ণিমাস কেক অ্যান্ড ফুডস থেকে চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। তো আমার এই কেকটি ছিল 6 পাউন্ড। আর এই কেকটি আমার একজন রিপিট কাস্টমার আপু অর্ডার করেছিলেন। যেন কেকটা আমি রেক্ট্যাঙ্গেল শেপে করি। আর এই কেকগুলো কিন্তু এখন খুবই ভাইরাল, এই টাইপের কেকগুলো। তো এটাকে শিট কেকও বলে। তো আমি ওভাবেই কেকটা মেক করার ট্রাই করি। তো যেহেতু আ আমার অর্ডারটা একদিন আগে হয়, তো সেই ক্ষেত্রে বড় বোর্ড, বক্স ম্যানেজ করাটা আমার জন্য খুব কঠিন হয়ে গিয়েছিল। কারণ আ অল্প সময়ে কিন্তু আপনি বড় বোর্ড, বক্স ম্যানেজ করতে পারবেন না খুব সহজেই। অনলাইনে অর্ডার করলেও ১ দিন ২ দিন টাইম নিয়ে নেয়। আর সব জায়গায় এই বড় সাইজের বোর্ড বক্সগুলো কিন্তু অ্যাভেলেবল না। তো আমি চেয়েছিলাম যে কেকের যে শেপ সেই টাইপের বক্স আর বোর্ড আনার জন্য। কিন্তু ওই টাইপের বোর্ড আসলে আ অর্ডার করলে মিনিমাম ২ থেকে ৩ দিন টাইম দিতে হবে। তো সেই টাইমটা আমার কাছে ছিল না। তাই আমি আ নরমাল যে স্কয়ার শেপের বোর্ডগুলো সেগুলাতেই আমি এটা ডেকোরেশন করি। তো আমার কেক এখানে আমি ৯ ইঞ্চি মোল্ডে ২ টা কেক বানিয়ে নিয়েছিলাম। যেহেতু এটা রেক্ট্যাঙ্গেল শেপের হবে। আর সেইজন্য এখানে আমি ৯ ইঞ্চি বাই ৯ ইঞ্চি সাইজের স্কয়ার মোল্ডে ২ টা কেক বেক করে নিয়েছি এবং ওই ২ টো কেক আমি রাতেই আ উম ক্রাম কোট করে ফ্রিজ করে রেখেছিলাম। তো ডেকোরেশন করার সময় আমি সকালবেলা সেটা বোর্ডে বসিয়ে নেই। কারণ এত বড় সাইজের কেকগুলো কিন্তু সহজেই ফ্রিজে রাখা যায় না। ফ্রিজিং করাটা আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে যায়। কারণ আম এই বড় সাইজের কেকগুলো মেক করে ফ্রিজিং করাটা খুবই কষ্টকর হয়ে যায়। কারণ ফ্রিজে এটা জায়গা হয় না। সেইজন্য আপনারা সবসময় চেষ্টা করবেন ছোট, ছোট কেক মেক করে সেগুলোকে ক্রাম কোট করে আ ওভারনাইট ফ্রিজে রেখে দিতে। দেন আপনি যখন কেকটা ডেলিভারি করবেন তার ঘন্টাখানেক আগে অবশ্যই এসি রুমে সেটাকে আপনি বাকি ফিনিশিংটা দেওয়ার চেষ্টা করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই বড় সাইজের কেকগুলোতে কিন্তু খুব বেশি ডিজাইন করা যায় না। সবসময় সিম্পল ডিজাইনের মধ্যেই কিন্তু কেকগুলো দেখতেও ভালো লাগে, করতেও ভালো লাগে। তো কাস্টমার আপু আমাকে তেমন কোনো ডিজাইন উনি বলেনি, বলেছিল আমার মতো আমি করে দেই। তবে এখানে এডিবল ফটো দিতে হবে, সে কথাটা বলে দিয়েছিল। তো এডিবল ফটোগুলো আমাদের দেশে এখনো এত বড় সাইজের এডিবল ফটোগুলা করা হয় না। আর করতে গেলেও খুব আ বেশি টাকা পড়ে যাবে। আ তো সেইজন্য নরমালি যেটা A4 পেপারে করে সেটাতেই আমাদেরকে করে নিয়ে আসতে হয়। আর এই যে এই বড় কেকগুলো কিন্তু মেক করার পর বেশিক্ষণ বাহিরেও রাখা যায় না। আসলে গরমের দিনে তো এই প্রবলেমগুলো আমরা সবাই কমবেশি ফেস করে থাকি যারা আমরা হোমমেড কেক বানাই। তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে আপনাদের এসি রুমের এসিটার কাছাকাছি কোনো একটা স্থানে কেকটা মেক করে রাখার জন্য। আর খুব বেশি সময় আপনারা এটাকে বাহিরে রাখবেন না। ওই যে বললাম না যে ডেলিভারি দেওয়ার ঘন্টাখানেক আগে বের করে জাস্ট ডেকোরেশনটা করে দিয়ে দিতে। আর বড় কেকগুলাতে তত বেশি ডিজাইন হয় না। তারপরেও যদি কাস্টমার কোনো পছন্দের ডিজাইন দেয় তাহলে সেক্ষেত্রে আমরা ওভাবেই করে দেই। তো আপু আমাকে কোনো ডিজাইনই বলেনি। বলেছিল যে, "আপনি আপনার মতো করে, করে দেন।" তো আমি যেহেতু এটা এডিবল ফটো কেক, আমার মনে হয়নি যে এখানে আমি আরও কোনো ডিজাইন করি বা এখানে ফ্লাওয়ার এড করলে হয়তোবা ভালো লাগতো। তো সেইদিন আমি খুবই অসুস্থ হয়ে গিয়েছিলাম। আর আমি এতটাই অসুস্থ ছিলাম যে আ সকালবেলা যখন আমি কেকটা ফিনিশিং দিচ্ছি আমার হাত চলতেছিল না। তো মানুষ আসলে এরকম হুটহাট অসুস্থ হয়েই যেতে পারে। কিন্তু আমি তো কেকের অর্ডারটা নিয়েছি এবং আ আগের দিন রাতে আমি অলমোস্ট কেকটা ক্রাম কোটও করে রেখে দিয়েছি। তো এই সময় তো আর আমি কাস্টমারকে বলতে পারব না যে, "আপু আমি এখন আপনাকে কেকটা দিতে পারব না।" তো সেইজন্য আমি আর এখানে এই কেকটার মধ্যে খুব বেশি ডিজাইন আর করিনি। তো আমি আমার মতো করে একটু সিম্পলের মধ্যেই ডিজাইনটা করে দিয়েছি। আ তবে দেখতে কিন্তু খুব বেশি খারাপ হয়নি।
কিন্তু আমার মনে হয় যে কেকটা আপু একটু মানে আপু আমাকে বলেছিল যে আমার আরেকটু ডিজাইন করলে হয়তো আপু বেশি সুন্দর হতো। কিন্তু আপুকে আসলে আমি তখন বলতে পারিনি যে আমি আসলে শারীরিকভাবে হঠাৎ করে খুব অসুস্থ হয়ে গিয়েছিলাম। তো আমি চেষ্টা করেছি যে সিম্পলের মধ্যে যেভাবে সুন্দর হয় কেকটা ওভাবেই করে দেওয়ার জন্য। তবে আপু আমাকে বলেছিল যে কেকটা খুবই মজা হয়েছে আপু। সবাই খুবই পছন্দ করেছে আপনার কেকটা। তবে আরেকটু ডিজাইন আমি আপনার কাছ থেকে আশা করেছিলাম। আ তো আসলে যখন কাস্টমার কোনো ডিজাইন না দেয় তখন না মাথায় এত বেশি ডিজাইন আসেও না। খুব একটা আ ভয়ের মধ্যে থাকি যে আমি কোনটা থেকে কোন ডিজাইনটা করব সেটা আবার কাস্টমারের পছন্দ হয় কিনা। আমি ছবির সাইডে ফ্লাওয়ার এড করব, সেটা কাস্টমার পছন্দ করবে কিনা। তার চাইতে বরং আমি একটু সিম্পলের মধ্যে সুন্দর একটি ডিজাইন করে দেই যেটা দেখতে মার্জিত লাগবে। তো ওই চিন্তা করেই আমি আ এই কেকটি পরে এভাবেই আমার মতো করে আমি সিম্পলের মধ্যে ডিজাইন করে দিয়েছি। তো আপনারা দেখতে থাকুন যে ডিজাইনটা আসলে কেমন হয়েছে। আমি তো বললামই খুব বেশি খারাপ হয়নি। কিন্তু আপু আমার কাছ থেকে আরেকটু সুন্দর করে ডিজাইন চেয়েছিল। তো সেইজন্য আমি আসলেই দুঃখিত। কারণ আমি এতটাই অসুস্থ ছিলাম বললাম না যে আমার হাত কাঁপছিল। আমি আসলে ডিজাইন করতে পারছিলাম না। কিন্তু ওই সময় আমি আপুকে বলতেও পারব না যে, "আপু সরি আমি কেকটা দিতে পারব না।" তো সব মিলিয়ে আসলে মাঝে, মাঝে মানুষের এরকম হয়ে যায়। অসুস্থতা তো আসলে হঠাৎ হয়েই যায় মানুষ। সেটা বলে লাভ নেই। তো বড় সাইজের কেকগুলা ডেকোরেশন করে খুব বেশিক্ষণ আপনারা বাইরে রাখবেন না। আর যদি এমন হয় যে বেশিক্ষণ রাখতে হচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনারা একটু এসি রুমের এসির কাছেই রাখবেন। তো এই হচ্ছে আমার কেকের লাস্ট ফিনিশিং। কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টস করবেন। আমি চেষ্টা করেছি যতটা সুন্দর করে দেয়া যায়। তো আমার কেকটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানিয়ে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করবেন।